বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুর জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রায় ৩০০ বছরের পুরনো এক ঐতিহাসিক জনপদ এই ঝগড়ারচর। ঝড়গাছর, এই বক্সিগঞ্জ, চরপাড়া, ফেরুয়া, কামারচর, ভেনেশ্বর, চন্দনপুর। বর্তমানে এই ঝগড়ারচর বাজারটি শেরপুর জেলার শ্রীপুরদী উপজেলার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। সপ্তাহে 2 দিন হাট বসার কথা থাকলেও প্রতিদিনই জমজমাট থাকে এই ঐতিহ্যবাহী ঝগড়ারচর বাজার হাট। এটা শ্রীপুরদী উপজেলা। এই হাটের বাৎসরিক ডাক হইল 1,09,00,000। ঝগড়ারচর বাজারের নামটি শুনলেই অনেকেই মুচকি হেসে অনুমান করে থাকেন ঝগড়া বিবাদের কারণেই হয়তো এই অঞ্চলের নাম ঝগড়ারচর। আজকে হাটে মনে করেন 200 মণ মরিচ বিক্রি হয়েছে। তবে ইতিহাসবিদ আশরাফ আলী চারু উল্লেখ করেছেন 1850 সালে এই বাজারটি বর্তমান শ্রীপুরদী অঞ্চল থেকে আরো পূর্ব দিকে বাউশমারি গ্রামে অবস্থিত ছিল। যোগাযোগ ব্যবস্থা দুর্বল থাকার কারণে বাউশমারীর লোকজনের সঙ্গে শ্রীপুরদী উপজেলার স্থানীয় মানুষের মধ্যে এক বিবাদের সৃষ্টি হয়। এই বিবাদের ঘটনাকেই কেন্দ্র করে এই জনপদের নাম হয় ঝগড়ারচর। থেকে আছে শ্রীপুরদী থানা, ইসলামপুর থানা, বক্সিগঞ্জ থানা। এই ঐতিহ্যবাহী ঝগড়ারচর বাজার শুধু একটি স্থানীয় হাট বাজার নয়, বরং এটি এই জনপদের ঐতিহাসিক স্মারক সংস্কৃতি এবং ইতিহাস, যা নিজ বর্ণনায় স্থানীয় পুরনো বিবাদের একমাত্র সাক্ষী। সভ্যতার পরিবর্তন হয়, ইতিহাস মুছে যায় সাদা কাগজে। আধুনিক সভ্যতার পরিবর্তন হওয়া সত্ত্বেও প্রায় 300 বছর ধরে এই ঝগড়ারচর জনপদের মানুষ তাদের ইতিহাস এবং ঐতিহ্য এভাবেই ধরে রেখেছেন বছরের পর বছর ধরে। প্রাচীনকাল থেকেই এই ঝগড়ারচর জনপদের মানুষ কৃষিকাজের পাশাপাশি গবাদি পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করে থাকে। অর্থ উপার্জন কিংবা জনপ্রিয়তা কোনোটাই আমার উদ্দেশ্য নয়। জামালপুর এবং শেরপুর জেলার হারিয়ে যাওয়া গ্রামগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য সবার কাছে তুলে ধরাটাই আমার একমাত্র লক্ষ্য। আপনাদের সাথে আবারও দেখা হবে জামালপুর এবং শেরপুর জেলার কোনো ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।